হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড। গুড মর্নিং। তো আজকে বহুদিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তো তোমরা দেখতে থাকো আমার দিনটা কেমন কাটে। দিনটা দেখাই, যদিও যা ফুল হয়েছিল আজকে ও তুলে পুজো দিয়ে অফিস গেছে, আর আমারও স্নান টান হয়ে গেছে। ওর ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, আমার ব্রেকফাস্টটা বানাচ্ছি। তো চলো ঝটপট ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর ব্যালকনিতে আসবো গাছে জল দিতে। তো পাস্তা বানিয়ে দিয়েছি ব্রেকফাস্টে, আর আমার জন্য এখানে পাস্তা হচ্ছে। তো চলো পাস্তাটা বানিয়ে নিই। জাস্ট হয়েই এসছে, এবার একটু ওপর থেকে চিজ ব্রেড করে দেবো, তাহলেই হয়ে যাবে। পাস্তা হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। তো চলো ঝটপট আগে বিছানাটা তুলে আসি, তারপর এসে ব্রেকফাস্টটা করবো। তার আগে একটু চা মাইক্রোওয়েভে করতে হলো, চা বসিয়ে দিই, এটা হতে থাক। তো বিছানার তো অবস্থা কি দেখতেই পাচ্ছ। চলো আগে ঝটপট বিছানাটা গুছিয়ে ফেলি। বিছানাটা গুছিয়ে নিয়েছি, আমার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো বিছানাটা গোছাই, তারপরে আজকে আমার হেল্পিং হ্যান্ড আবার ছুটিতে আছে। তো ঘরেরও একটুখানি ক্লিনিং আছে, ঝটপট করে নিই, করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে তো আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে ছুটিতে আছে, তো সব কাজ করার আগে আগে বিছানাটাকে ক্লিন করে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। এই যে বিছানাটা সুন্দর করে টান টান করে ঝাড়ু দিয়ে দিলাম না, এরপর দেখতেও দেখবে ঘরটা ফ্রেশ লাগে একদম। এটার অবস্থা দেখছো কি? চলো ঝটপট গুছিয়ে ফেলি। দেখো এটাকে সুন্দর করে গোছানো হয়ে গেছে, সুন্দর করে নিয়ে বসে গেছি। আর এত গরম করছে, এই ঠিক 10 জানলার পর্দাগুলো টেনে পুরো এসি অন করে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তো একটুখানি টিফিনটা খেয়ে নিই, তারপর যা হবে রান্না বান্না দেখা যাবে। তো চলো ফোন করলাম, আমার ছেলে একটু দিয়েছে, ঢুকেছে তাই না, ওদের জন্য 7 দিন ছুটি নিয়েছে। তো বাসনগুলো আছে মাঝি, ও তো 7 দিন ছুটি নিয়েছে, আগে বাসনগুলো ভেজে নিই। অ্যাকচুয়ালি আমি একজনকে বলেছিলাম এক্সট্রা করে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই সেও আসেনি। কী হবে।
হয়ে গেছে, আর একটুই আছে, ওগুলো ধুয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো তেলের ঝুড়ো করবো বলে প্রথমে তেলটা দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার পেঁয়াজগুলো কুচিয়ে নিই ঝটঝট করে। তো চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করি। এখানে চিনিটা বেটে নিয়েছি। কীরকম বিভৎস গরম হচ্ছে দেখো, আমাদের বাইরেটা দেখালে বুঝতে পারবে ঠিক রোদের জোরটা কীরকম। এই দেখো তো দেখো তারপরে মায়ের শেখানো স্টাইলে আজকে মাছের ঝোল করব, রুই মাছের ওই আদা জিরে টমেটো বাটা দিয়ে ওইভাবে। তো এটা না দারুণ লাগে খেতে, গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত। তো যাই হোক, আর যা বাইরে এমনি গরমটা পড়েছে, এতে পাতলা পাতলা মাছের ঝোল আর ভাতের টেস্টই আলাদা। তো প্রথমে দেখো আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর আগে মাছটাকেও ভেজে নিয়েছি। তো চলো, তো এদিকে দেখো ভাতের চালটাও ভালো করে ধুয়ে নিয়ে এবার ভাতটাও বসিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। অন্যদিন অ্যাকচুয়ালি আগেই ভাতটা করি, তো আজকে সব তরকারি করে নেওয়ার পর ভাতটা বসালাম, যদিও বেশিক্ষণ টাইম লাগে না। আর এখন না আমাদের এখানে একটু গ্যাসের প্রবলেম হচ্ছে, তো সেই জন্য হয়ে গেছে। তো দেখো রান্নাবান্নার পর এখানে বেশ কিছু জামাকাপড় কেচেছিলাম, তো সেগুলোকেও সুন্দর করে ভাঁজ করে নিলাম। এবার এগুলোকে তুলে রাখতে হবে। তো ব্যাস আপাতত এবার খেয়ে আসি। জায়গায় বেরোবো, একটু ঝটপট রেডি হয়ে নিই। তো একদম মেকআপটা হয়ে গেছে সিম্পলি, আর একটু শুধু ড্রেসটা চেঞ্জ করে আসি। আমাদের জন্য, আমার জন্য, মানে আমাদের দুজনের জন্যই প্যাকেটটা নিয়ে আসছে অফিস থেকে। চলো দেখা যাক কী আছে। আচ্ছা, হে ও নিজে না খেয়ে আমার জন্যও নিয়ে এসছে, কি আনন্দ। আমরা দুজনে রেডি হয়েছি, এখন বেরোবো হচ্ছে বৃহস্পতিবারের প্যাকেট নিয়ে আসতে। তো চলো ঝটপট নিয়ে আসি। আর আজকে আমার একটা যা তা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমার ট্রাইপডটা। ওদিকে এসে দেখাচ্ছে তোমাদের কী হয়েছে কেন। চলো বৃহস্পতিবারের প্যাকেটটা বাজার করে নিয়ে চলে আসি ঝট করে। তো তারপর দেখো এই বাজারটায় চলে এসেছি, আর এই বাজারটাতে না সব কিছু একসাথে খাওয়া যায়। তো আমাদের এই বৃহস্পতিবারের প্যাকেটের সাথে কিছু টুকটাক সবজিপাতিও নেওয়ার ছিল, তো তার সাথে দেখো আলুটাও নেওয়া ছিল। তো আলু এদিকে সবজি টবজি নিয়ে একদম একটু বেড়াতে বেড়াতে চলে এলাম বাড়ি। এখানে করছি, ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের।